তো ফার্স্টে আমরা প্লেনের উপর একটা লাইন টেনে নিলাম, ঠিক আছে। এই লাইনটার মধ্যে আমরা একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটার নাম দিলাম ও। তাহলে আমরা কি বলবো, লেট ও বিডি, এই পয়েন্টটা ফিক্সড হবে, ফিক্সড পয়েন্ট ইন এ প্লেন। এরপর এখানে একটা লাইনটার নাম দিলাম আমরা ওয়ে, ঠিক আছে। ও থেকে এ পর্যন্ত অংশটার নাম দিলাম লাইনটার ওয়ে। এটাকে বলা হবে ইনিশিয়াল লাইন। তাহলে ওটাকে আমরা কি বলবো, ওই বিধি ইনিশিয়াল লাইন। আর এই ফিক্সড পয়েন্ট ওটাকে বলা হবে অরিজিন অর পোল, অ্যান্ড ও দি অরিজিন অর পোল। এখন যদি আমরা এই তলের উপর কোনো একটা বিন্দু নিই পি, ঠিক আছে, এটার নাম দিলাম আমরা পি। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা এখন পোলার কোঅর্ডিনেটসে কী হবে সেটা জানব। তাহলে কি লিখতে পারি, লেট পি বি দি এনি পয়েন্ট on the plane। যেখানে এটা যদি আমরা যোগ করি এই পয়েন্টটাকে ওপিকে, ঠিক আছে, তাহলে এর যে মান হবে উইথ ওপি ডিস্টেন্সটা আমরা কি লিখব, আর। এই আরটাকে বলা হয় রেডিয়াস ভেক্টর ইন দিস লাইন ওপি। তাহলে এই ওপি লাইনটা একটা অ্যাঙ্গেল করে থাকবে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ধরে নিলাম থিটা। বোঝা গেল? দ্যাট ইজ অ্যাঙ্গেল এওপি ইকুয়াল টু থিটা। তাহলে আমরা এই পোলার কোঅর্ডিনেটস এনি পয়েন্ট যে পিটা ধরেছি, এই পয়েন্টের স্থানাঙ্ক হবে আর কমা থিটা, যেখানে আরটা হচ্ছে রেডিয়াস ভেক্টর। where r is called radius vector on the line, বা এটা আমরা এইভাবে বলতে পারি, এই ওপি লাইনের রেডিয়াস ভেক্টর অ্যান্ড থিটা যে অ্যাঙ্গেলটা করে আছে এটাকে বলবো আমরা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। অফ দি পয়েন্ট পি। তাহলে আমরা এখানে রেডিয়াস ভেক্টর এবং ভেক্টরের অ্যাঙ্গেলগুলো দেখলাম। আরটাকে কী বলা আছে, রেডিয়াস ভেক্টর, থিটাটাকে বলছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। এখানে এই যে রেডিয়াস ভেক্টর ওপি যে অ্যাঙ্গেলটা করা আছে ধনাত্মক
অর্থাৎ এটা এখানে আমরা ধনাত্মক এক্স অক্ষ বা ওই অক্ষ বলবো না, এটা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ডাইরেকশন ধরা হয়। ঠিক আছে, থিটা measured anti clockwise পজিটিভ ধরা হয়। অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো পজিটিভ ডাইরেকশন। এবার যদি আমরা এটাকে ক্লকওয়াইজ ডাইরেকশন ভাবতাম তাহলে এই পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হতো, অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ আর ক্লকওয়াইজ হলে নেগেটিভ ডাইরেকশন ধরতে হবে। এবং এই থিটার রেঞ্জটা হবে আমাদের রেঞ্জ অফ থিটা ইজ, একটা আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ধরি তাহলে 0 to 2 পাই এটা হবে, কারণ এখান থেকে স্টার্ট করে এইভাবে টোটালটা 2 পাই। অর যদি আমরা ক্লকওয়াইজ ধরি তাহলে এইভাবে যদি আমরা দেখি তাহলে কি হবে, -π to +π, এই দুটো আমাদের থিটার রেঞ্জ। এখন এই পিও লাইনটাকে যদি আমরা বাড়িয়ে দিয়ে এখানে যদি একটা পয়েন্ট আমরা সেম রেডিয়াস ভেক্টর রেখে, এই যে ডিস্টেন্সটা আছে এটা হচ্ছে আর, তাহলে একই ডিস্টেন্স রেখে পি পয়েন্টটা যদি আমরা এখানে নিই তার নাম দিলাম পি ড্যাস্ট। তাহলে ওপিকে যদি আমরা প্রডিউসড করে পি ড্যাশ পর্যন্ত নিয়ে যাই তাহলে পি ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, তাহলে এই পয়েন্টে কতটা অ্যাঙ্গেল করেছে এইখান থেকে নিয়ে টোটাল এই পর্যন্ত আসবে অ্যান্টি ক্লকওয়াইজ নিলে, তাহলে এইটুকু থিটা এইটুকু পাই, তাহলে এই পয়েন্টটার অ্যাঙ্গেলটা হয়ে যাবে পাই প্লাস থিটা। তাহলে এর স্থানাঙ্কটা আর হবে কমা পাই প্লাস থিটা, এটা লিখতে পারি। তাহলে কি বলতে পারি, ইফ পিও প্রডিউস টু OP dashed, then coordinates of P dashed is r comma pi plus theta। এছাড়া যদি আমরা ক্লকওয়াইজ যেতাম তাহলে কি হতো, তাহলে এই দিক থেকে স্টার্ট হতো, তাহলে এই টোটালটা হচ্ছে পাই, সেখান থেকে থিটাটা বাদ যাবে, তার মানে এইটুকু অ্যাঙ্গেল যদি আমরা এই ডাইরেকশানে যেতাম সেই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা হতো পাই মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে দিস পোলার কোঅর্ডিনেট may be represent as
তাহলে কি হবে, মাইনাস অফ পাই মাইনাস থিটা। যেহেতু আমরা ক্লকওয়াইজ গেছি, তাহলে ক্লকওয়াইজে এই পয়েন্টে পৌঁছালে সবসময় নেগেটিভ, অর্থাৎ ডাইরেকশানটা চেঞ্জ হচ্ছে। তাহলে এইভাবে আমরা পি পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন যদি আমরা ডাইরেকশানটাকে ছেড়ে দিই, মানে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনের কথায় যদি আমরা না আসি, তাহলে আমরা পি পয়েন্টটাকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মাইনাস, এখানে আর এর জায়গায় মাইনাস আর হবে আর এখানে থিটা হবে, যদি আমরা ডাইরেকশনটা না বলি। কিন্তু পোলার কোঅর্ডিনেটস ক্ষেত্রে আমরা ডাইরেকশনের কথাটা মাথায় রাখবো, ঠিক আছে? ডাইরেকশনটা এখানে ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে পোলার কোঅর্ডিনেট এখানে কিন্তু একই পয়েন্টের স্থানাঙ্ক একবার এটা হচ্ছে একবার এটা হচ্ছে, তাই তো? তাহলে এটা ইউনিক হচ্ছে না। তাহলে পোলার কোঅর্ডিনেটস আর নট ইউনিক বাট কার্টেসিয়ান coordinates is unique. এছাড়াও এই পি পয়েন্টটাকে আমরা আরেকটু অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এটাকে যদি আমরা লিখি আর কমা 2 প্লাস থিটা, এটাতে কোনো ভুল আছে? কারণ 2 মানে কত টোটালটা, তার সঙ্গে আবার থিটা অ্যাড হচ্ছে, তার মানে আমরা এই পি পয়েন্টেই ফিরে আসছি। তার মানে একই পয়েন্টের স্থানাঙ্ক আমরা দেখছি, একবার আর থিটা আর একবার আর কমা 2 প্লাস থিটা। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে পোলার কোঅর্ডিনেটস আর কমা 2n পাই প্লাস থিটা ইজ এটা কি সেম হবে, সেম পয়েন্ট, হোয়ার n is an integer, বিকজ আমরা ফার্স্টে যদি n এর ভ্যালু 0 ধরি তাহলে আর কমা থিটা হচ্ছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই পি পয়েন্টটা। এরপর n এর ভ্যালু যদি 1 ধরি তাহলে আর কমা 2 প্লাস থিটা, তাহলেও সেই পি পয়েন্ট। আবার যদি n এর ভ্যালু -1 ধরি তাহলে আর কমা -2 প্লাস থিটা, -2 প্লাস থিটা মানে অ্যান্টি ক্লকওয়াইজ, এই পর্যন্ত 2 ঠিক আছে, -2 প্লাস থিটা, তাহলে এই পর্যন্ত হচ্ছে পাই, তারপর আবার পাই, 2 হলো প্লাস থিটা মানে আবার এখানে চলে যাচ্ছে, ঠিক আছে। আবার 2 ধরলে 2 4 প্লাস থিটা, 4 প্লাস থিটা মানে পজিটিভ ডাইরেকশান মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে 1 2 ঠিক আছে প্লাস থিটা, 3 4 এভাবে গেলে আমরা সেম পয়েন্ট পিটাকেই পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি যে আর কমা 2n প্লাস থিটা পয়েন্টটা সেম পয়েন্ট, যেখানে n ইজ অ্যান ইন্টিজার।
আর লাস্ট পয়েন্ট, এখানে এই যে ও পয়েন্টটা আছে এটাকে আমরা কি বলছি, পোল অর্থাৎ অরিজিন। এই পোলের কিন্তু কোনো ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল নেই, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা, এটাও তো একটা পয়েন্ট, এই ও পয়েন্ট অর্থাৎ পোলের কোনো ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল নেই, দ্যাট ইজ এর রেডিয়াস ভেক্টরটা কী হবে, 0, ঠিক আছে। তাহলে পোল হ্যাজ নো ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল অ্যান্ড ইটস রেডিয়াস ভেক্টর ইজ 0, দ্যাট ইজ আরটা 0 হবে। তার মানে ও পয়েন্টের কোঅর্ডিনেটস কী হবে, রেডিয়াস ভেক্টর 0, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলও 0, অর্থাৎ 0,0। এইভাবে এই গেল পোলার কোঅর্ডিনেটস সম্বন্ধে বিস্তারিত আলোচনা। এরপর আমি রিলেশন বিটুইন পোলার অ্যান্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেট আলোচনা করব। পোলারের সঙ্গে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের যে রিলেশন আছে সেটা এখন আমি আলোচনা করব। আমি XY তলের উপর আর রেডিয়াস ভেক্টর যুক্ত একটা পয়েন্ট নিলাম পি, তাহলে এটা রেডিয়াস ভেক্টর আর, তাহলে আর কমা থিটা। এই পয়েন্টটাকে আমরা কি বলছি, কার্টেসিয়ানে x,y, দ্যাট ইজ এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে যদি পারপেন্ডিকুলার টানি তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা x, এটার নাম দিলাম আমি a, আর এই ডিস্টেন্সটা হচ্ছে y। তাহলে এই রেডিয়াস ভেক্টর আর অর্থাৎ পি পয়েন্ট কত অ্যাঙ্গেল করা হয়েছে, থিটা, যদি ধরে নিই। তাহলে ইনিশিয়াল লাইন এটা পোলার সিস্টেমে ওবিডি পোল, যেটাকে আমরা অরিজিন বলছি, আরটা হচ্ছে রেডিয়াস ভেক্টর, এবং পি পয়েন্টের পোলার কোঅর্ডিনেটস আর থিটা, এবং পি পয়েন্টের কার্টেসিয়ান কোঅর্ডিনেটস হচ্ছে XY। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আমরা এখান থেকে কি কন্ডিশন লিখতে পারি, যে OAP, ঠিক আছে, কি পাচ্ছি, যে cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভূমি অর্থাৎ বেস, তাহলে x/r, অ্যান্ড সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ, তাহলে y/r। তাহলে এই দুটো থেকে কি আসছে, x ইকুয়াল টু r cos থিটা আর y ইকুয়াল টু r সাইন থিটা, where r ইকুয়াল টু √x² প্লাস y², এটা হবে, এটা রেডিয়াস ভেক্টর। এবং থিটাটা কীভাবে বার করব,
থিটা হবে, যদি ডিভাইড করে দিই, tan অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে, সরি ভুল বলছি। তাহলে সাইন থিটা বাই আর সাইন থিটা বাই, যদি আর কস থিটা করি তাহলে কি পাবো, ওয়াই বাই এক্স। তাহলে আরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, দেয়ারফর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন কোনো পয়েন্টে পোলার কোঅর্ডিনেটস বার করার সময় অর্থাৎ থিটার মানটা যখন আমরা বার করব, তাহলে কি লিখতে পারি, টু ফাইন্ড